প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো আমেরিকার বস্টন হারবার থেকে আটলান্টিক মহাসাগরের মাঝে ক্রুজে করে নানা ধরনের তিমি মাছ সহ কিছু ডলফিন মাছ এবং এই ক্রুজটি করতে গিয়ে টিকিট বুকিং, পার্কিং এবং সাগরের মাঝে কিছু প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলায় কী ধরনের সতর্কতা ও পূর্ব প্রস্তুতি অবলম্বন করতে হবে তারই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমাদের জাহাজটি এইমাত্র ছেড়ে দিল। আপনারা পিছনে দেখছেন বস্টন শহর, বস্টন স্কাইলাইন, এবং আমরা এখন রওনা দিলাম তিমি মাছ দেখার উদ্দেশ্যে। এবং এই ক্রুজটি করতে এসে টিকিট কাটা থেকে শুরু করে পার্কিং পর্যন্ত নানা ধরনের সমস্যায় আমরা পড়েছি। সেগুলো সম্পর্কেও যেতে যেতে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব। পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের লাইভ তিমি মাছ দেখার আনন্দ, এবং পৃথিবীর ছাড়ার 1 ঘন্টা আগে এখানে পৌঁছে যাবেন। কারণ এখানে পার্কিংয়ের অনেক সমস্যা, পার্কিংয়ে অনেক দেরি হয় এবং অনেকটা বিজি থাকে, এবং এই জাহাজগুলো নির্দিষ্ট টাইমে ছেড়ে যায়, যে কারণে আপনার ক্রুজ মিস করার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমরা এই সমস্যাটিতে পড়েছিলাম এবং আমরা প্রায় মিস করে ফেলেছিলাম আমাদের এই ক্রুজটি। এবং যেহেতু এই জাহাজটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে যায়, সেখানে প্রচণ্ড বাতাস থাকে, যে কারণে আপনাদের সাথে শীতের হালকা কোনো কাপড় নিয়ে আসবেন। আপনারা দেখছেন এখানে অনেকেই হুডি গায়ে দিয়ে আছে এবং প্রচণ্ড বাতাস এবং অথই পানি চারিদিকে, কাজে এখানে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। সকলেই এক্সাইটেড তিমি মাছ দেখার জন্য এবং সবাই রেডি হচ্ছে। আমরা এখনই তিমি মাছ দেখতে পাবো। আমরা এই মুহূর্তে দেখছি 3টা তিমি, আপনারা দেখুন। ওয়াও, আরো একটি বিশাল তিমি। ওয়াও, বিশাল আকৃতির তিমি আপনারা দেখলেন। এটা হচ্ছে গোধূলি লগ্নে আমরা সূর্যের অপোজিট সাইড থেকে যখন ভিডিও করছিলাম, তখন পানির রং কিছুটা ঘোলাটে দেখা যাচ্ছিল। আপনারা দেখুন এখানেও কিছু বড় বড় তিমি আমরা দেখেছি। আরো একটি বিশাল আকৃতির তিমি। ওয়াও, সকলেই অনেক এক্সাইটেড এবং সবাই অনেক মজা পাচ্ছে। আমরা যদিও অনেকটা কষ্ট করেছি, আমরা অনেক তাড়াহুড়া করেছি, আমাদের জাহাজটা ছেড়ে দিচ্ছিল, কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে পার্কিং সমস্যার কারণে আমরা লেট করে ফেলেছিলাম। যা হোক, আমরা সর্বশেষ আমাদের জাহাজটি ধরতে পেরেছি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন পানি এক সময় সবুজ এবং অপর সময় কিছুটা ঘোলাটে দেখায়, কারণ আমরা যখন সূর্যের অনুকূলে ভিডিও করছি তখন সবুজ, এবং যখন অপোজিট সাইড থেকে ভিডিও করছি তখন পানি ঘোলাটে দেখাচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, সবাই খুব এক্সাইটেড। আপনারা দেখছেন আরেকটি জাহাজ, এবং এই জাহাজের পিছনেই আরো একটি তিমি মাছ আমরা দেখতে পেলাম। এই জাহাজটির পাশেও আপনারা দেখুন একটি তিমি মাছ। অ্যাকচুয়ালি আমরা কেউই বুঝতে পারি না কখন কোন সময় কোন সাইডে তিমি মাছ দেখা যাবে, যে কারণে ভিডিওগুলো ঠিকমতো ক্লিক করা সম্ভব হচ্ছে না। ওয়াও,
ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি এতক্ষণ ধরে যে তিমি মাছের গল্প আপনাদের করছি, এই তিমি আসলে মাছ নয়, এটি একটি স্তন্যপায়ী প্রাণী এবং এটি পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। আপনাদের বিনীত অনুরোধ করব পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য, কারণ এই এলাকাটিতে আমরা আরো অনেক সময় স্টে করব, কাজেই আরো অনেকগুলো তিমি দেখার সম্ভাবনা রয়েছে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে, সঙ্গে থাকুন প্লিজ। আপনারা দেখছেন সবাই খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। আমরা অনেক সময় ধরে এই জাহাজে আছি এবং আমাদের ট্রিপটা হচ্ছে 3.5 ঘন্টা, কিন্তু আমরা অলরেডি 3.5 ঘন্টা পার করে ফেলেছি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন, বিভিন্ন আকার আকৃতির জাহাজে করে মানুষ আসে এই হোয়েল ওয়াচিং করতে। ছোট বড় মাঝারি সব ধরনের জাহাজ। সামনে দেখছেন একটি ছোট জাহাজ এবং রাইট সাইডে একটি মাঝারি জাহাজ। আমরা অবশ্যই এসেছি একটি বড় জাহাজ। এই জাহাজ দুটোর পাশেই দেখুন অনেকগুলো তিমি খেলা করছে। আমরা অনেক আনন্দ উপভোগ করছি এভাবে সরাসরি হোয়েল ওয়াচিং। দেখুন আরো দুটো তিমি। এখন পরন্ত বিকেল এবং সূর্যটা হেলে পড়েছে। আমরা সূর্যের অপোজিট সাইড থেকে ভিডিও করছি, কাজেই দেখুন পানির রংটা ঘোলাটে দেখা যাচ্ছে এখন, আর নীল দেখা যাচ্ছে না। এখানেও বড় বড় দুটো তিমি মাছ দেখলেন আপনারা। ওয়াও! ভিউয়ার্স, সাগরের মাঝে এভাবে সরাসরি হোয়েল ওয়াচ করা এক অন্যরকম আনন্দ। এই আনন্দ সরাসরি না দেখলে বোঝানো কষ্ট।